আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কিভাবে করতে হয় সেটি আমরা দেখব, যেটি ক্লাস 9-এর গণিত বইয়ের 201 নম্বর পাতা অর্থাৎ কোষে দেখি 14-র 8-এর দাগের অঙ্কটি। তো বন্ধু, 8-এর দাগের অঙ্কটি কি বলছে দেখে নেওয়া যাক। 8-এর দাগের অঙ্কটি বলছে ABCDE যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। তাহলে ABCDE যে কোনো একটি প্রথমে পঞ্চভুজ অঙ্কন করতে হবে, তারপর এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক কীভাবে অঙ্কনটি করতে হবে। আমাকে এখানে যে কোনো মাপের একটি পঞ্চভুজ অঙ্কন করতে বলেছে। তো তার জন্য আমি কি করছি, খাতার মাথায় আমি 5 সেমি টেনে রাখছি। 5 সেমি টেনে রাখলাম। বেশ, তো এরপরে আমি খাতার মাঝখান বরাবর একটি সরলরেখাংশ টেনে রাখছি বড় করে। বেশ, তো এক্ষেত্রে আমাকে যে পঞ্চভুজটা অঙ্কন করতে বলেছে তার শীর্ষবিন্দুটাকে C দিতে বলেছে। তো প্রথমে আমি কি করছি দেখে নাও বন্ধুরা। আচ্ছা, এখানে লিখে রাখি 5 সেমি, তাহলে এটা হচ্ছে 5 সেমি। তো প্রথমে কি করব, এই 5 সেমি মাপটাকে নেব। 5 সেমি মাপটাকে নিলাম, দিয়ে এই প্রান্ত বিন্দুতে বসিয়ে আমি কেটে রেখে দিলাম। বেশ, 5 সেমি মাপটাকে নিয়ে তাহলে আমি এখানে নাম দিলাম হচ্ছে A। ঠিক আছে, এই বিন্দুটা আমি পরে নাম দিচ্ছি। আচ্ছা, এর বাঁ পাশে যেন জায়গা থাকে সরলরেখাংশটিকে বর্ধিত করার মতন। বেশ, আমি 5 সেমি মাপটা নিয়ে তাহলে এতে বসিয়ে আমি কেটে নিলাম এইদিকে 5 সেমি মাপটা। বেশ, আবার 5 সেমি মাপটাকে সমান করে নিলাম। এবার কি করব, এইভাবে ওপরের দিকে এখানে কেটে নিলাম একটা, এখানে বসিয়ে মানে এই ছেদিতাংশতে বসিয়ে এইভাবে আমি কেটে নিলাম। এরপরেতে এই যে দুটি অংশ আমি যে চাপটা আঁকলাম তার মাঝখান বরাবর দুটি বিন্দু আমি নিয়ে নেব। এবার এই বিন্দুতে বসিয়ে এই একই মাপটা নিয়ে মানে 5 সেমি মাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম, আর এইখানে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নিলাম। এরপরে কি করব, সব কটাকে যোগ করে নেব। মানে এর সঙ্গে এই বিন্দুটা যোগ করে নিলাম, এর সঙ্গে এই বিন্দুটা যোগ করে নিলাম। এবার এই বিন্দুটির সঙ্গে এই ছেদ বিন্দুটাকেও যোগ করে নিচ্ছি। ছেদ বিন্দুটাকে যোগ করে নিলাম। এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে নিলাম। এবার এই বিন্দুর মাঝের বিন্দুটার সঙ্গে এই ছেদ বিন্দুটাও যোগ করে দিচ্ছি। বেশ, এই যোগ করে দেওয়ার পর কি হয়ে গেল, AB এই যে শীর্ষবিন্দুটা CDE, তাহলে ABCDE একটি কি পেয়ে গেলাম না, পঞ্চভুজ পেয়ে গেলাম। বেশ, এরপরে আমাকে কি করতে হবে বন্ধুরা, কর্ণগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে কর্ণগুলো এই যে আমি C আর A যোগ করে নিচ্ছি, CA কর্ণটাকে যোগ করে নিচ্ছি, আর CE এই কর্ণটাকেও যোগ করে নিচ্ছি। CA আর CE এই দুটি কর্ণকে আমি কি করলাম বন্ধুরা, যোগ করে নিলাম। বেশ, এরপরেতে আমি যদি এই B এর এই পোর্শনটাকে চাপা দিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে ACDE এটা একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে যেভাবে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করেছিলাম তাহলে সেভাবেই করব। তাহলে কর্ণটা টানা আছে, তাহলে এরপর আমরা কি করব বন্ধুরা, কর্ণটার মাপ নিয়ে নেব। এই যে কর্ণটার মাপ নিয়ে নিলাম, তাহলে কর্ণটার মাপ নিয়ে আমি কি করব, ডিতে বসিয়ে এইভাবে কেটে নেব। আর চতুর্ভুজটার ছাদ অর্থাৎ উপরের বাহুটা কি, CD, তাহলে CD এর মাপটা নেব, দিয়ে ইতে বসিয়ে কেটে নেব। ইতে বসিয়ে কেটে নেব। তাহলে এখনও কাটলো না, মানে আমাকে এই AE এটাকে আরও বাড়িয়ে নিতে হবে এই দিক দিয়ে। তাহলে এই যে ডিতে বসিয়ে এই যেটা অঙ্কন করেছিলাম সেটাকেই বর্ধিত করে নিলাম। এরপর যে বিন্দুতে ছেদ করলো ডি আর এই ছেদ বিন্দু এই দুটিকে আমি যোগ করে নেব। ডি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে নিলাম। আমি ধরে নিলাম যে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার একটা নাম দিতে হবে, আর বর্ধিত অংশটার নাম দিলাম X। বেশ, তাহলে ধরো বন্ধুরা আমি এই ছেদ বিন্দুটার নাম দিলাম P দিয়ে দিলাম, ধরো বন্ধুরা P, এই ছেদ বিন্দুটার নাম দিলাম P। এরপরে একই রকমভাবে আমি কি করব, এই দিকেরটা অফ করে দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে এই দিকটা যদি অফ করে দিই, ডান দিকটা যদি অফ করে দিই, তাহলে AB
উপরেটা হচ্ছে সি, এই যে উপরে সি আছে, আর এদিকে ই। এ বি সি এটাও একটা চতুর্ভুজ যার কর্ণ হচ্ছে এসি। তাহলে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। তো তার জন্য কি করছি বন্ধুরা, এই যে এসি এর মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে এসি এর মাপটা নিয়ে নিলাম। তাহলে এসি এর মাপটা নিয়ে কি করতে হবে, বিতে বসিয়ে আমাকে এদিকে কেটে নিতে হবে। তাহলে বিতে বসিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি, বিতে বসিয়ে কেটে রাখলাম। এরপরে এই যে চতুর্ভুজটার ছাদ অর্থাৎ বিসি এর মাপটা নেব। তাহলে বিসি এর মাপটা নেব। তাহলে বিসি এর মাপটা নিয়ে আমাকে এতে বসিয়ে কেটে নিতে হবে। তাহলে যে জায়গাটায় ছেদ করলো সেই ছেদবিন্দু আর বি এই দুটিকে যোগ করে নেব, ছেদবিন্দু আর বি এই দুটোকে যোগ করে নেব। এরপরে আমি প্রথমেই বলেছিলাম যে আমাকে ডান দিকে জায়গা রাখতে হবে এই সরলরেখাংশটিকে বাড়ানোর জন্য। তাহলে এই সরলরেখাংশটিকে বর্ধিত করে দিলাম, এই জায়গাটার নাম দিলাম হচ্ছে ওয়াই। এই যেখানে টাচ করলো, এই যে এ ওয়াইয়ের মাঝে যেখানে টাচ করছে সেই বিন্দুটার নাম দিলাম কিউ। এরপরে কি করব বন্ধুরা, শেষ যে ধাপটি সেটা হচ্ছে যে কিউ আর সি এই দুটোকে যোগ করে দেব, কিউ আর সি এই দুটিকে যোগ করে দেব, আর পি আর সি এই দুটিকেও যোগ করে দেব, পি আর সি এই দুটিকে যোগ করে নেব। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো কিউ সি পি। এটিকে যদি আমরা হাইলাইট করি হাইলাইটার দিয়ে, পরীক্ষায় তোমাদের মোটেই হাইলাইট করার দরকার নেই, যেহেতু তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি এখানে হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা হলো পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা। তাহলে আমরা এখানে লিখে নেব যে কি লিখব না, এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ কিউসিপি বা পিসিকিউ, যা খুশি লিখতে পারি আমি, ঠিক আছে। তাহলে এই ছিল সম্পাদ্যটি। বেশ, আবার তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আবার তোমাদের সামনে হাজির হব আবার একটি নতুন ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।